আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা আর শুভেচ্ছা। তো বন্ধুরা, এটা হচ্ছে গতকালকের ব্লগ। তো এটা ছিল হচ্ছে 28 রোজার ব্লগ, আর আমি আজকে যখন ভয়েস ওভার দিচ্ছি তখন ছিল 29 রোজা। তো আজকের ভিডিওটার মানে সারাদিনের ভিডিও কোনো করব না, কারণ আজকের ভিডিওটা করলে সেটা এডিট করে তোমাদের কাছে পৌঁছাতে ঈদের দিন হয়ে যাবে, আর ঈদের দিন কে এবার রোজার ভিডিও দেখবে বলো। তাই আর কি এটা দিয়ে আজকে এই বছরের আমার রোজার ব্লগ শেষ করব। আর এই ব্লগটাও করতাম না, আসলে তোমাদেরকে ঈদের শুভেচ্ছা জানানোর জন্য এই ব্লগটা করতেছি। তো ছোট্ট একটি ব্লগ শেয়ার করব, তো আশা করি তোমরা সবাই দেখবে পুরোটা। যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিও আর কমেন্ট করে জানাইও। তো বন্ধুরা, এটা হচ্ছিল বিকালবেলা, তো আমি রান্না করতেছিলাম সেহরির জন্য। তো আজকে হচ্ছে শেষ সেহরি। তো এখানে আমি মুরগির মাংস রান্না করতেছিলাম মাটির চুলাতে। কারেন্ট চলে যাচ্ছে বারবার, তাই আর কি আর কিচেনে রান্নাটা করিনি। আর দিক দিয়ে দেখো আমি এখানে ঝিঙ্গে কেটে নিছি, তো এটা মাছ দিয়ে রান্না করা হবে। আর এপাশে আলু কেটে রাখছি, তো এই আলুটা মুরগির মাংসে দিব। তো এই তো মাংসটা অনেকক্ষণ কষালাম, মাংসটা কষিয়ে পানি দিয়ে দিছি। তো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো তারপরে কিচেনে চলে আসলাম। কিচেনে এসে এখানে দেখো ছোলাগুলোকে একটু গরম করে নিচ্ছি। তো এগুলো গতকালকে বানানো ছিল, সেগুলো আর খাওয়া হয়নি। তো কি আর করা, ফেলে তো দেওয়া যায় না, তো সেগুলো ফ্রিজে রেখে দিছিলাম। তো সেগুলোকে গরম করে নিলাম, আর এপাশে ফল টল কেটে নিলাম। তারপরে আমার হাজব্যান্ড আবার বাজার থেকে ইফতার নিয়ে আসলো, সেগুলোকে সুন্দর করে রেডি করে এখন বসে আছি আজানের অপেক্ষায়। তো এটাই হচ্ছে আজকে আমার শেষ ইফতার তোমাদের সঙ্গে শেয়ার করা। তো আবার একটা বছর পরে রোজা আসবে, আবার একটা বছর অপেক্ষা করতে হবে। তো এটা হচ্ছে ইফতারের পরের ভিডিও, তোমাদের সঙ্গে শেয়ার করি যে কি রান্না হলো। তো এখানে ভাত রান্না হয়ে গেছে, আর এখানে ডিম দিয়ে একটা তরকারি রান্না করা হয়েছে, আর এখানে মাছ দিয়ে ঝিঙ্গে, আর এপাশে হচ্ছে আলু দিয়ে মুরগির মাংস। তো এগুলো আমাদের সেহরি প্লাস সন্ধ্যার জন্য তরকারি রান্না। তো রান্নাবান্না শেষ করে ইফতারের যে থালা বাসন ছিল সেগুলোকে ধুয়ে নিলাম, ধুয়ে এখানে পানি ঝরাতে দিছি। আর তোমাদের সঙ্গে আজকে একটা খুব খুশির খবর শেয়ার করব। তো আমার যে বাজিঘর পাখি আছে তারা আবারও ডিম পাড়তে শুরু করছে। তো তোমরা দেখতে পাচ্ছ যে একটা ডিম, তো মেয়ে পাখিটা ডিমের উপরে বসে আছে। তো এর আগেও কিন্তু ডিম পাড়ছিল 2বার, বাচ্চাও ফুটেছিল, কিন্তু বাচ্চার থাকেনি, মারা গেছে। তো এই দেখো এপাশে আবার মিঠুরা নিচে বসে আছে। তো এদেরও ডিম পাড়ার প্রায় সময় হয়ে গেছে, এদের জন্য নতুন একটা বাক্স বানাতে হবে, মানে নতুন করে একটা ঘর দিতে হবে, তারপরে হয়তো বা ঘরের মধ্যে ডিম পারবে। আর রাত্রেবেলা ভীষণ গরম ছিল, আর আমি যখনই এই রুমটাতে এসে দাঁড়ালাম দেখলাম যে এত সুন্দর বাতাস। তো তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ খুব সুন্দর বাতাস উঠছে। তো বন্ধুরা, এটা হচ্ছে রাত্রি 10টার উপরে মনে হয় বাজে তখনকার ভিডিও। তো আসলে ইফতার করার পর খুবই মাথাটা ব্যথা করতেছিল। তারপরে আমার ননদকে বললাম যে একটু চা করে নিয়ে আসো খাই। তো চা করলো, ও নিল, আমিও নিলাম। তো আমি একটু এখানে এখন নাটক দেখতেছি। তো আজকে চা খেতে খেতে ব্লগটা শেষ করে দেবো। ছোট্ট একটা ভিডিও করছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো তোমরা ঈদ অনেক ভালো করে কাটাও, অনেক আনন্দে কাটাও। তোমাদের ঈদ সবার অনেক ভালো কাটুক, অনেক আনন্দে কাটুক, এই দোয়াই করি। তোমরাও আমাদের জন্য দোয়া করো যেন আমার ঈদটাও খুব সুন্দর কাটে। সবাই আমার জন্য দোয়া করো, আমিও সবার জন্য দোয়া করি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবারও দেখা হবে তোমাদের সঙ্গে, সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফিজ।